নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এবং আপনারা নিশ্চয়ই আজ করতে পারছেন এই মুহূর্তে আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে। আমি আর বরিয়াদা একদমই ঠিক, আপনারা ঠিকই আজ করেছেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে ইডেন উদ্যানের সামনে, এবং অবশ্যই রাত পোহালেই কিন্তু মহারণ ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে, এবং যেটা লিটারেলি ইজ আ নক আউট। এবং বরিয়াদা, প্রথমেই আসি উইকেট প্রসঙ্গে। আমরা দুজনেই ছিলাম কিন্তু অ্যালং উইথ আদার মিডিয়া। উইকেটটা কিরকম দেখলে? কিন্তু একটু হালকা কিন্তু সবুজের আভা আছে, যদিও আজকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের প্র্যাকটিসের শুরুতে কিন্তু অনেকক্ষণ ধরে ঝাড়ু মারা হলো। তো কি মনে হচ্ছে, উইকেটের রান কি আছে মনে হচ্ছে? আমার তো ভালো লাগছিল দেখে। আমার তো মনে হচ্ছিল ডিসেন্ট উইকেট। যদিও শিমরন হেটমায়ার এবং শারফন রাদারফোর্ড বেশ কয়েকবার আলাদা করে ব্যাট করার সময় বোল্ড হলেন, সেটাও দেখলাম, বাট মনে হচ্ছিল ইটস আ ডিসেন্ট উইকেট। যেটা সুজন দা তোমাকে ইন্টারভিউতে বলেছেন যে এই উইকেটে রান আছে, 200 মতো রান হবে। আমারও কিন্তু মনে হলো প্লাস ডিউ, সব মিলিয়ে ইট উইল বি আ গুড ব্যাটিং ডেক। দুটো দলেই বড় হিটার। আমার কি মনে হয় ডিফারেন্সটা উইল বি ইন্ডিয়ান বোলিং। ওয়েস্ট ইন্ডিজের বোলিং ইজ নট আপ টু দ্য মার্ক অ্যাকর্ডিং টু মি। তুমি যদি টিমটা দেখো, স্পিন যেটা ভারতকে ঝামেলায় ফেলছে, ওয়েস্ট ইন্ডিজের যে দুজন স্পিনার গুডাকেশ মোটি এবং আকিল হোসেন, দুজনেই লেফট আর্ম স্পিন এগেনস্ট অভিষেক শর্মা, ঈশান কিষান, তিলক বর্মা, সেম ইম্প্যাক্ট অ্যাজ অফ স্পিন হবে না। অফ স্পিনে সালমান আগা, অফ স্পিনে আরিয়ান দাত, অফ স্পিনে এডেন মাকরাম। লেফট আর্ম স্পিনে তুমি যদি এখনো অবধি দেখো, কেশব মহারাজ কিন্তু প্রথম ওভারে রান কনসিড করে, কখন উইকেট পায়? টেলের উইকেট পেয়েছে। সো ওয়েস্ট ইন্ডিজের ওই লেফট আর্ম স্পিন দিয়ে ইন্ডিয়াকে আটকে দিচ্ছে, এটা আমি দেখছি না। রোমারিও শেপার্ড, জেসন হোল্ডার, ম্যাথিউ ফোর্ড, মিডিয়াম পেস। এই উইকেটে মিডিয়াম রস্টন চেসের অফ স্পিন। নাও দ্যাটস ওয়্যার সঞ্জু স্যামসন কামস ইন। তুমি যদি আজকে রস্টন চেস দিয়ে শুরু করো, ইডেনের বাউন্ডারি এমন বড় নয়, সেখানে যদি স্যামসন তোমাকে ওই মিড উইকেট স্কোয়ার লেগের আরকে দুবার ফেলে দেয়, দেন ওই স্ট্র্যাটেজিও ভোগে এবং 12টা বেজে গেল। সো রস্টন চেসের ওই পলিসিটা ওয়েস্ট ইন্ডিজ যদি দেয়, তার জন্য ইন্ডিয়া স্যামসনকে তুলছে। সো ইটস আ টিট ফর ট্যাট। আমার মনে হয় ইন্ডিয়ান ব্যাটিং টু কম্পেয়ার টু ওয়েস্ট ইন্ডিজ বোলিং অনেকটাই এগিয়ে। বলে এই উইকেটে তুমি যেটা বললে যে রান উঠেছে, কিন্তু যে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং এর যে ফায়ার পাওয়ার আছে, অবশ্যই দে ব্যাট অ্যাজ ডিপ অ্যাজ নাম্বার 9। কেননা আমরা লাস্ট ম্যাচে দেখেছিলাম যে রোমারিও শেপার্ড যেভাবে পার্টনারশিপটা করলো উইথ জেসন হোল্ডার। তো সেই দিক থেকে কি দেখছো যে, অ্যান্ড গিভেন দ্য ফ্যাক্ট যে কালকে সৌরভও বলছিল এখানে যারা মিডিয়া ছিল, যে বরুণ চক্রবর্তী কিন্তু লাস্ট দুটো ম্যাচে কিন্তু হি গেভ অ্যাওয়ে অ্যাজ মেনি অ্যাজ 80 রানস। দেখো, ফার্স্ট থিংস ফার্স্ট, ওয়েস্ট ইন্ডিজের ফায়ার পাওয়ার আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তুমি যদি একটা টিমের শিমরন হেটমায়ার, শারফন রাদারফোর্ড, এই ব্যাটারগুলোকে, সে হোপ, রোমারিও অ্যান্ড জেসন, এই ব্যাটারগুলোকে দেখো, তোমার মনে হবে রবমান পাউল, যে সিরিয়াস ফায়ার পাওয়ার আছে। বাট আমি আজকে এটা লেখা লিখছিলাম, এই প্রত্যেকটা ব্যাটারের লাস্ট কিছুদিন আমি স্টাডি করে করে লিখছিলাম। শিমরন হেটমায়ার এগেন্স্ট দ্য শর্ট বল হ্যাজ আ প্রবলেম। হার্দিক পান্ডিয়া আগের ম্যাচে কাগিসোরা বাট ওয়ার্ক টিম আউট কেশব মহারাজ প্রথম বলে ক্যাচ দিয়েছিল, কিন্তু এমন নয় যে প্রথম বলটাতেও দেয়নি, করবিন বস ফেলে দিল ওখানে। তুমি তারপরে দেখো রবমান পাউলের আউটগুলো দেখো, রং আন পিক করতে পারে না। বরুণ চক্রবর্তী রং আন। একটার পরে একটা ব্যাটার দেখো, জেসন হোল্ডার, প্রথম 15 রানের পরে এক্সপ্লোশন আসে, প্রথম 15-এর মধ্যে নিয়ে নাও। রোমারিও শেপার্ড বড় শটগুলো মারছে কোথায়? আউটসাইড অফ ওয়াইড দিচ্ছে, ওখান থেকে আর্মসটা ফ্রি করছে, তুলে দিচ্ছে। যেই মুহূর্তে সাউথ আফ্রিকা দেখো 18 নম্বর ওভারে মার্কো ইয়ানসেন 24 রান দিল, তার পরের দুটো ওভার 19 আর 20 11 রান হয়েছে। 11 রানের মধ্যে লাস্টটা কিন্তু খোঁচা লেগে 4 করবিন বস, 7 রান। কেন? 8টা বল ব্লক হলে পড়েছে। অর্থাৎ তুমি জানো তোমায় কি করতে হবে এগেনস্ট রোমারিও এবং জেসন। বুমরা যদি ব্লক হলে দেয়, আই ডোন্ট সি সাউথ আফ্রিকা গেটিং হবে। রাইট। অবশ্যই বরিয়াদা, যদি আমরা একটু ভারতীয় ব্যাটিং এ আসি, ডু ইউ থিঙ্ক the master stroke was to send Sanju Samson in the last match? Yeah, I mean, because তুমি অপোনেন্ট, তোমার বিরুদ্ধে একটা প্রেডিক্টেবল স্ট্র্যাটেজি। তোমার 3টে লেফট হ্যান্ডার, আমি অফ স্পিনার দেবো। সালমান আগা উইকেট নিচ্ছে, আরিয়ান দাত উইকেট নিচ্ছে, এডেন মাকরাম উইকেট নিচ্ছে। দেখো, জিম্বাবুয়ে সো মাচ সো যে সিকান্দার রাজা নিজেকে আনতেই পারলো না। হি স্টার্টেড উইথ রিচার্ড নারগাওয়া অ্যান্ড ব্লেসিং মুজারাবানি। The moment you start with Richard Nargava and Blessing Muzarabani, India তো পেস অন দ্য বল চাইছে, ঠাপ করে মারলো 2 ওভারে 25 রান। যখন এলো তার মধ্যে ম্যাচ ইজ গন। সো এই যে ইউ অলসো গেট ইন টু দ্য মাইন্ড অফ দি অপোনেন্ট, সেইং বস ইউ ডু দিস, আই ডু দিস, স্যামসন উইল টেক স্ট্রাইক টু চেস, ট্রাই। সো আমরা ওটা কাউন্টার করতে পারছি।
ওইটা তার আগে হচ্ছিল না। আর কি হলো, এইটাই তো এশিয়া কাপের লাইন আপটা। তিলক ভার্মা গোজ ব্যাক টু দ্য মিডল অর্ডার। তুমি যে বলছো আমি রিডিসকভার করলাম, তিলক ভার্মা গোজ ফ্রম 3 to 5। প্রতিটা ব্যাটার ওয়াজ ব্যাটিং এট 150 প্লাস। এটা তো কথা হয়েছে ভাই, না হলে এটা হয় না যে এভরি ব্যাটার কামস অ্যান্ড স্টার্টস টেকিং শটস। সূর্যা তার আগের ম্যাচগুলোর অ্যাপ্রোচ আর আগের দিনের অ্যাপ্রোচ, হার্দিক আগের ম্যাচের অ্যাপ্রোচ এই দিনের অ্যাপ্রোচ, তিলক আগের ম্যাচের অ্যাপ্রোচ এই দিনের অ্যাপ্রোচ। এটা তো পরিষ্কার চেঞ্জ রুমে কথা হয়েছে যে আমাদেরকে এই পলিসিতে খেলতে হবে। আই থিঙ্ক দিস ইজ আ গুড উইকেট। এই উইকেটে রান আছে, ওয়াংখাটেতে রান হবে। আগের ম্যাচেও ওয়াংখাটেতে আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজ 250 করে দিয়েছিল এগেইনস্ট জিম্বাবুয়ে। আই ডোন্ট সি আ প্রবলেম। আই থিঙ্ক ইন্ডিয়া উইল উইন। Borida, who do you reckon will be the potential threat for West Indies? From the West Indies From the standpoint, West Indies side. শিমরন। I mean, you have to get him out. I mean, দেখো একটা লোক আইপিএল খেলেছে এত বছর, এই ওয়ার্ল্ড কাপে এতগুলো ভালো ইনিংস খেলেছে। এখানে আমি স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলাটা দেখেছিলাম। ইনফ্যাক্ট আমি সৌর্যানি আমরা একসাথে বসে খেলা দেখছিলাম। শিমরন টার্ন ডিট 10 ওভারে 65, তারপরে 20 ওভারে 182। শিমরনের 50টা টার্ন ডিট অ্যারাউন্ড। সো আমার মনে হয় টিম বাস, এটা ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজের টিম বাস নিতে আসছে। সো তুমি যদি অ্যাকচুয়ালি খেয়াল করো, শিমরন টু অ্যান এক্সটেন্ট সে হোক ভারতের বিরুদ্ধে ভালো খেলে। অ্যান্ড বোলিংয়ে I would say a little bit Budakesh Moti, because India ওই লেফট আর্ম স্পিন খারাপ ব্যাট করছে। বাট আবার বলছি, আই ডোন্ট এনভিসেজ শিমরন ছাড়া এই ওয়েস্ট ইন্ডিজ টিমের সেই ফায়ার পাওয়ার আছে টু স্টপ ইন্ডিয়া। Finally, Boriyada, a big match, the pressure of expectation, 70,000 লোক ইডেন গার্ডেন্সে, এবং এটা একটা নকআউট, লিটারালি ইটস আ নকআউট। সুতরাং তুমি সুপার 8-এ গ্রুপ স্টেজে যা খেলেছো, আর এটা when you know that you have to win to be in the semi-final, এইটাকে কিভাবে দেখছো মানে বোথ দ্য টিম? আমি তো সুপার 8 দেখছি না, আমার কাছে এটা সুপার 8 নয়, আমার কাছে এটা কোয়ার্টার ফাইনাল। আমি যদি আজকে ইন্ডিয়ান চেঞ্জ রুমে থাকতাম, আমি বলতাম 2011 ওয়ার্ল্ড কাপে আমি 3টে খেলা জিতেছি। অস্ট্রেলিয়া কোয়ার্টার ফাইনাল ইন আহমেদাবাদ, পাকিস্তান সেমিফাইনাল ইন মোহালি, অ্যান্ড শ্রীলঙ্কা ফাইনাল ইন ওয়াংখাডে। সেম আমি ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের ফাইনালে যে আসবে, আমি এটা সুপার 8 আর দেখছি না। সাউথ আফ্রিকার বিরুদ্ধে কি হয়েছে সেটা ইতিহাস। আমার কাছে 3টে খেলা, এই 3টে জিতবো, আমি ট্রফি তুলবো। আমি ওয়ার্ল্ড কাপটা নকআউট খেলবো এখন। 3টে নকআউট ম্যাচ যেখানে আমি ভুল করতে পারি না, ভুল করলে আমার ক্যাম্পেইন শেষ। আমার মনে হয় ইন্ডিয়ান টিমের সেই রসদ আছে। If I may ask you, যে তিনটে ফ্যাক্টর which may prove to be the turning point for the match, যেটা মানে আক্ষরিক অর্থে যেটা প্রুভ করবে একটা দলকে জেতাতে। First 6 overs in the power play will be defining. Number 2, very critical, how Jasprit Bumrah bowls, and number 3, how Varun Chakravarti bowls, because Varun Chakravarti has not been on song. আমার মনে হয় Varun Chakravarti will come and do the job in this game. আপনারা শুনলেন যে বরিয়াদার মুখে যে তিনটে ফ্যাক্টর যেটা মাইট প্রুভ টু বি দ্য টার্নিং পয়েন্ট ফর দ্য ম্যাচ। কিন্তু আমরা অবশ্যই এই বিল্ড আপটা আমরা ধরে রাখবো। আগামীকাল আমরা দুপুর থেকেই কিন্তু এন্টায়ার টিম অফ রেপ স্পোর্টস উইল বি আউট হিয়ার এট ইডেন গার্ডেন্স। আপনাদের সামনে অবশ্যই দ্য বিল্ড আপ, প্রতিটা মুহূর্তের আপনারা ঘন্টায় আপনারা আপডেট পাবেন। তো এভাবেই এখন আপাতত এ পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ বরিয়াদা, আর এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা। এবং যাবতীয় T20 ওয়ার্ল্ড কাপ ধরে মাত্র 3টে ম্যাচ, হোপফুলি ইন্ডিয়া আজ কালকের ম্যাচটা জিতবে, সেমিফাইনাল অ্যান্ড দেন অবভিয়াসলি দ্য বিগ ফাইনাল অন March 8 অ্যাট আহমেদাবাদ। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটা। ধন্যবাদ।